বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সাংবাদিকদের বক্তব্য ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গঠন ও কার্যপরিধি নির্ধারণ করা হবে। আমরা সংবিধানে কিছু বিষয় যুক্ত করার কথা বলছি এবং তার পাশাপাশি সেটাকে বাস্তবায়নের জন্য আইনের মধ্য দিয়ে কমিটির পরিধি এবং কার্যপরিধি এবং গঠন নিয়ে যাতে সুনির্দিষ্ট আইন থাকে সেটার কথা বলেছি। এ ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। এটা হচ্ছে দীর্ঘমেয়াদে স্থায়ী ব্যবস্থা হিসেবে। আশু বিষয় হিসেবে যেটা বলা হয়েছে সেটা এইরকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন, যদি ইতিমধ্যেই তা গঠিত হয়ে থাকে তবে তা প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে এবং সেই কমিটির পরামর্শক্রমে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা। আমরা এটা সরকারের কাছে অবহিত করব। কমিশনের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করব যে বর্তমানে যে বিশেষায়িত কমিটি আমাদের জানা মতে ইতিমধ্যে গঠিত হয়েছে, কিন্তু সেটা প্রয়োজনীয় পরিবর্তন যাতে করা হয়, যাতে করে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয়টা প্রতিফলিত হয়। এর বাইরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের দ্বিতীয় বিষয়। আজকের আলোচনায় এটা স্পষ্ট, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেন এবং একটি সুনির্দিষ্ট ঐকমত্য আছে। এর গঠন এবং কাঠামো বিষয়ে আমরা আলোচনা করেছি, এর এখতিয়ার নিয়ে আলোচনা করেছি, যেটা কতদিন থাকবে সেই আলোচনায় বিভিন্ন রকম মতামত এসেছে এবং যেহেতু দুটো সুপারিশ ছিল, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ ছিল 90 দিনের, নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের ছিল 120 দিনের। এই সমস্ত সময় পরিধি বিষয়ে আলোচনা হয়েছে। কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টাকে নিয়োগ করা হবে সেটা নিয়েও কথা হয়েছে। এতে দেখা গেছে যে এই আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে। এটা আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি যে আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে খোলামেলা আলোচনা হয়েছে এটা অত্যন্ত ইতিবাচক। আমরা দীর্ঘদিন যাবৎ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সকলে সংগ্রাম করেছি, প্রত্যেকের বিভিন্ন রকম ধারণা আছে, কিন্তু আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক বিষয়ে কাছাকাছি এসেছি এবং রাজনৈতিক দলগুলো কাছাকাছি এসছেন, পরস্পরকে বুঝেছেন, যেটা আমরা মনে করি আগামীতে খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা এর কাঠামোগত দিক, প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া, এর মেয়াদ এবং অন্যান্য বিষয়ে আমরা একটা ঐকমত্যের জায়গায় যেতে পারব। এটা আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের আশা, এবং সেদিক থেকে আমার যেটা সুস্পষ্টভাবে বলার তাগিদ অনুভব করছি, আজকের মধ্য দিয়ে, আজকের সারাদিনের অর্জনের মধ্য দিয়ে আমরা যেটা বলতে পারি যে আমাদের আলোচনা খুব ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ। যেহেতু রাজনৈতিক দলের নেতারা অপেক্ষা করছেন সেহেতু আমি আর প্রশ্ন নিচ্ছি না, তবে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কমিশনের পক্ষ থেকে।